ভাই আমি স্যার নিয়ে এসে বললাম মাইনক্রাফটের নতুন আরেকটা ভিডিও। তো আজকে আমি টেস্ট করতে যাচ্ছি গিয়ে মাইনক্রাফটের মবগুলো কোনগুলো কি জিনিসে ধরায় সেগুলো আমি একটা লাইনে সাজিয়ে রেখেছি, সেগুলো খালি আমি দেখাবো। তো প্রথমে আমাদের হলো ভিলেজার। তো ভিলেজার যাদেরকে ধরায়, তো ভিলেজার ধরা হলো গিয়ে যে আমাদের বেশি একটা স্পন করে ফেলেছি, রেইডের মবগুলোর থেকে মাত্র আমি একটা ভিন্ডিকেটার নিয়েছি। রেইডের যে মবগুলো আছে সেগুলোকে ভিলেজার ধরায়, যদি আমি ভিলেজার স্পন করতে এখানে তোমরা যদি ইজিলি এখানে দেখতে পারো ভিলেজারকে মুখোমুখি স্পন করতে বলে একটা কথা দেখতে পাচ্ছ যে ভিলেজারকে দুটো ধরেছে, একটাকে আমি স্পন করলাম কিন্তু আরেকটা নিজে নিজে ভয় ধরেছে। আরেকটা হচ্ছে গিয়ে জম্বি ভিলেজার, রেডে সব মবগুলোকে ধরায়, কারণ তারা সবাই ভিলেজারদের দেখে আটেক করে দেয়। তারপরে আমাদের হলো গিয়ে জম্বি, যদি আমি এখানে একটা ভিলেজার এবং সেই সাথে একটা জম্বি স্পন করে দিই, ভুলে অনেকগুলো ভিলেজার স্পন করে ফেলেছি, যার কারণে আমাকে অনেকগুলো জম্বি দেওয়াটা উচিত। তো তুমি দেখতে পাচ্ছ যে একটা ভিলেজার যে জিনিসগুলোকে দৌড়ায় সেগুলো আমি এখনই লিখে দিচ্ছি স্ক্রিনের উপরে। তো এখানে প্রথমটা শেষ। তো এখন আমাদের হলো গিয়ে সেকেন্ড রাউন্ডে তো আমি এখন নিচ্ছি গিয়ে যে আমাদের স্কেলেটন আছে দুটো। তো স্কেলেটন যেহেতু স্কেলেটন আমি দেখাই, তো এখানে একটুখানি আমি পোর্টালটার উপরে কাভার দিয়ে নিই। স্কেলেটন যে আছে সেটা আমাদের ধরা হলো গিয়ে উলফ, দেখে আমি দেখাচ্ছি এখনই। উলফকেও মারে অবশ্যই, কিন্তু উলফ দেখেও অবশ্যই পালাবে। আমি যদি এখানে একটা উলফ আবার এখানে একটা স্কেলেটন স্পন করে দিই, তো উলফ যদি এখনই আমি দুটো ব্লক ভেঙে দেখাই, উলফ এখন স্কেলেটনকে দেখে ফেলেছে। এখন উলফ কিন্তু স্কেলেটনকে দেখা মাত্র অ্যাটাক করে দিচ্ছে। এখন আমি যদি স্কেলেটনকে এভাবে নর্মালি দেখাই, স্কেলেটন কিন্তু মেরে ফেলেছি, কিন্তু ওর অ্যাডভান্টেজের কারণে এখন যদি আমি এখানে প্রথমেই আগে একটা উলফ স্পন না করে, যদি এখানে একটা স্কেলেটন কিন্তু ডাইরেক্ট উলফের দিকে তাকাচ্ছে। যদি আমি এখন একটা স্কেলেটন দেই এবং সেই সাথে এদিকে একটা উলফ দেই, তো সেখানে উলফটা গিয়ে অ্যাটাক করছে ডাইরেক্ট স্কেলেটনের উপরে। উলফ এক পর্যায়ে বলতে গেলে, যদি এখন আমি দুটো উলফ দিয়ে দিলাম, তিনটা উলফ হয়ে গেল। তো এখানে গিয়ে আমি একটা উইথ স্কেলেটন স্পন করে দিতে, উইথ স্কেলেটন কিন্তু মারা শুরু করে নর্মালি। কিন্তু এগুলো বলতে গেলে যে আমার স্কেলেটন কিন্তু অন্য সময় নিজের যে আছে সে তখন মারা শুরু করে। উলফ যদি উলফ ওদেরকে মারে তাহলে ওরা মারা শুরু করে, আদারওয়াইজ ওরা ডর ভয় পেয়ে পালিয়ে যেত। আমাদের নেক্সট হচ্ছে গিয়ে তো এখন নেক্সট হলো গিয়ে এন্ডারম্যান। তো এন্ডারম্যান কি করে আমি দেখাই, তার আগে আমি আপাতত একটা ক্রিপার দেখাই দিই, কারণ ক্রিপার তোমাদের কাজে আসবে। তোমরা যদি কারণ মাইনক্রাফটের গেমের ভিতরে সবচেয়ে অ্যানোয়িং যদি বলো ডিস্টার্ব করে, সেটা একমাত্র হচ্ছে ক্রিপার। কারণ ক্রিপার যখন তখন এসে প্লেয়ারটাকে মেরে ফেলতে পারে। প্লেয়ার টোটাম ফাটিয়ে দেয়, যত প্রোটেকশন হোক অবশ্যই 2-3টা ক্রিপার লাগবে, কিন্তু ক্রিপারই একমাত্র অ্যানোয়িং যেটা মাইনক্রাফটের প্লেয়াররা পছন্দ করে না। তো ক্রিপার যেটাকে ধরা সেটা হচ্ছে ক্যাট। যদি ক্রিপার ক্যাট দেখতে পারো, তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিপার কিন্তু এই যে আমি যদি এখানে বসিয়ে দিই, ক্রিপার কিন্তু প্রথম ক্যাটটাকে ধরে কিন্তু ক্রিপার এখান থেকে লড়ে যাচ্ছে। তোমরা যদি বিশ্বাস নাও করো, যদি এখন আমি এখানে আরেকটা ক্যাট স্পন করি, ক্রিপার কিন্তু এখন ধরে কিন্তু এখান থেকে এখানে করছে। তো ক্রিপার কিন্তু ঠিক এই সাইড যাচ্ছে। যদি আমি এই সাইডে একটা ক্যাট স্পন করি তাহলে কিন্তু ও দেখছে আমাকে, তাই এই যে দেখতে পাচ্ছ ভয় কিন্তু পালিয়ে যাচ্ছে। যদি আবার এখানে আমি একটা ক্যাট দিয়ে দিই তাহলে কিন্তু ক্রিপার আর এখানে আসে না। যদি এই যে ঠিক ওর সামনে, তো কিন্তু পালিয়ে যাচ্ছে এই সাইড থেকে। তো এই সাইডে ঠিক আবার এই সাইডে যেখানে গিয়ে থামবে, এই যে ক্রিপার দেখতে পাচ্ছ ভয় আর অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে যদি আমি আরেকটা ক্যাট দিয়ে দিই, তো ক্রিপার কিন্তু নিজের মোডটা চেঞ্জ করে ফেলছে, ক্রিপারকে আমি পুরো ক্যাট দিয়ে ডিস্টার্ব করে ফেলছি। ক্রিপার তো তাহলে জড়া হলো গিয়ে আমাদের যেটা ক্যাটেদের। আর এবং আমাদের এন্ডারম্যান যেটা আছে, এন্ডারম্যান কিন্তু নর্মালি পানিতে থাকতে পারে, কিন্তু যদি এখানে এন্ডারম্যান ধরা হলো গিয়ে পানির ভিতরে, যদি আমি এখন পানিতে ছেড়ে দিই, কিন্তু পানিতে একদমই থাকা পছন্দ, কারণ পানি হলো এন্ডারম্যানের ডিসেবিলিটি। দেখতে পাচ্ছ বেশিক্ষণ কিন্তু এন্ডারম্যান পানিতে থাকে না। আর সেই তুমি যদি কারণ তোমাদের যদি আমি দেখাই, আমি যদি সার্ভাইভালে চলে যাই, আমি দেখাতে চাই, যদি আমি এখন সার্ভাইভালে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যদি এই যে আমি এখন সার্ভাইভালে যাওয়ার প্রস্তুতি একটুখানি সময়টা একটু বেশি। এখন আমি সার্ভাইভালে চলে এসেছি। তো যদি আমি এখন সরি, এখন তো রেইন হয়ে গেছে, একটু ডিস্টার্ব দিচ্ছে। তো দিয়ে নিলাম, ওয়েদারটা সেট করে নিয়ে আমি ক্লিয়ার।
এখানে ওয়েদার ক্লিয়ার করে নিচ্ছি। এখন যদি আমি এখানে একটা এন্ডারম্যান স্পন করি, এখানে একটা এন্ডারম্যান স্পন করে ওর চোখের দিকে যদি আমি তাকাই তাহলে ও কিন্তু আমাকে মারা শুরু করবে, কিন্তু আমি যদি পানির ভিতরে চলে যাই তোমরা দেখতে পাবে তো পানির ভিতরে কিন্তু আমাকে মারতে আসবে না। এই যে তোমরা দেখছো পানি কিন্তু এন্ডারম্যান পছন্দ করে না, মানে পানি কিন্তু এন্ডারম্যান দেখতে পাচ্ছ, পানি কিন্তু এন্ডারম্যান ভয় করে। তো পিছন দিয়ে আমাকে রাউন্ডটা মেরে ফেলেছে, আমি সার্ভাইভাল থেকে আবার ক্রিয়েটিভে চলে যাচ্ছি, কিন্তু আমি দেখালাম যে পানি কিন্তু এন্ডারম্যান খুবই অপছন্দ করে। পানি হলো গিয়ে ওরা ডিসেবিলিটির সাথে সাথে মানে পছন্দই করে না পানি। তো এখন আমি আমার আবার যে মবগুলো বাকি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটা কার্ড দিয়ে দিলাম। তো এখন আমাদের নেক্সট যে মব সেটা হচ্ছে গিয়ে র্যাবিট। ও র্যাবিট যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে নর্মাল প্লেয়ারদের কিন্তু র্যাবিট ডরায়। আমি দেখাচ্ছি। এখন কিন্তু র্যাবিট আমাকে ডরাবে না। যে আমি একটু ক্রিয়েটিভে যেয়ে নিয়ে আবারও তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েটিভে গিয়ে আমি দেখাচ্ছি যে আমি এখন আমি সার্ভাইভালে চলে আসলাম। র্যাবিট কিন্তু আমাকে দেখেই ধরছে, মানে নর্মাল প্লেয়ারদেরকে যেটা ধরা সেটা হলো কিন্তু র্যাবিট। দেখতে পাচ্ছ র্যাবিট কিন্তু আমার সামনেই, মানে ফিয়ারিং থিং হলো র্যাবিটের যে ফিয়ারিং থিংকে সেটা হলো গিয়ে প্লেয়ার, নর্মাল প্লেয়ার, মানে আমরা মাইনক্রাফটের যে নর্মাল প্লেয়ার সেগুলো হলো র্যাবিটের। এবং সেই সাথে ফক্স যেটা আমাদের ফক্সের ফিয়ারিং থিংও হলো গিয়ে আমরা যদি আমরা এবং সেই সাথে উলফও কিন্তু ফক্সের ফিয়ারিং থিং, যেহেতু উলফ ওকে মারতে যায় এক কথা বলতে গেলে। তো এই চিন্তা বলা যায়, কিন্তু উলফকে দেখলে সম্ভবত পালানো শুরু করে। হ্যাঁ, উলফকে দেখলেও পালানো শুরু করে, কিন্তু আমরা প্লেয়ার যেটা সবচেয়ে আগে বলা যায় হলো প্লেয়ার, দেখতে পাচ্ছ ও কিন্তু আমার সামনেই আসছে না। ওকে যদি আবার আমরা মানে একটা বেরি আছে সুইট বেরি সম্ভবত সেটা যদি ওকে খেতে দেই তাহলে কিন্তু ও কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু আমরা যদি নড়াচড়া করি তাহলে কিন্তু ও চলে যায়। এবং সেই সাথে ক্যাটও কিন্তু আমাদেরকে ডরায়। যদি আমি দেখাই ক্যাটের কিন্তু একটা ডিসেবিলিটি আছে, যদি একটা নর্মাল প্লেয়ার ক্যাটের সামনে এসে দাঁড়ায় তাহলে কিন্তু নর্মাল প্লেয়ারটাকেও ক্যাট মানে পালিয়ে যায়। নর্মাল প্লেয়ারের ডরায়ও কিন্তু ক্যাটটা পালিয়ে যায়। আমি দেখাচ্ছি এখনই তোমাদেরকে ভিতরে গিয়ে, সম্ভবত ভিতরে যাওয়ার রাস্তাটা একটুখানি না আমি ফেলে পারবো, একটু উপরে চলে যায় এবং ক্যাট কিন্তু র্যাবিটকে মেরে ফেলে। এই যে আমি দেখাই, আমি যদি এইভাবে নর্মালি যাই ক্যাটের কাছে, ক্যাটগুলো সব আমার থেকে পালিয়ে যাবে। তো ক্যাটগুলোও কিন্তু আমাকে ডরায়। মানে বলতে গেলে প্লেয়ারদেরকে ডরা হচ্ছে গিয়ে ক্যাট, সেই সাথে আছে ফক্স এবং তারপর আছে কি আমাদের র্যাবিট, এগুলো গিয়ে ক্যাটদেরকে ডরায়, মানে প্লেয়ারদেরকে ডরায়। এবং আমি এখন আবার ক্রিয়েটিভে গিয়ে দেখাচ্ছি নেক্সট এবং ফাইনাল যে আমাদের মব সেটা হলো গিয়ে নেদারে। তো সেটার জন্য নেদারে যেতে হবে এবং আমি এইগুলোকে ফালিয়ে দিই, আর এগুলো কোনো কিছু আমার কাজে আসবে না। তো আমি ডাইরেক্ট নেদারে চলে যাই। শুধু আমার নেদারে কিছু মানে যে দেখতে পাচ্ছ নেদারের যে মবের একটা আছে, তোমরা যদি গেস করে ফেলতে পারো তাহলে তো ভালোই, কারণ একটু সময়। তো আমি একদম সুন্দর একটা বায়োম স্পন হয়েছে, আমি যে বায়োমটা চেয়েছিলাম সেই বায়োমটা আমি আশা করি যে এই বায়োমে স্পন হবো। তো সেটা হচ্ছে কি আমাদের হগলিং। তো আমি নর্মালি দেখাই হগলিংকে যদি আমি এখানে স্পন করি তাহলে হগলিং কিন্তু ডরায় না। যদি আমি ওকে নেদার পোর্টালের সামনে খাড়া করাই তোমরা দেখতে পারবো, কিন্তু নেদার পোর্টালের সামনে খাড়াই হচ্ছে না। যদি আমি তোমাদেরকে দেখাই, এই যে ওকে করলাম, ও সাধারণত নর্মালি আস্তে আস্তে মুভমেন্ট করছে, কিন্তু আমি ওকে নেদার পোর্টালের সামনে দেখতে পারবো যে খুবই ফাস্ট এবং নেদার দিয়ে বাইরে বের হয়ে গেছে, কিন্তু নেদার পোর্টালের সামনেই থাকতে চাবে না। দেখতে পাচ্ছি যে খুবই ফাস্ট মুভমেন্ট, কিন্তু নর্মালি ও খুবই আস্তে আস্তে ধীরে বা একটু স্পন করলে দেখতে পাচ্ছি খুবই মানে নড়াচড়া করছে না, খুবই স্লো করবে। আর যদি নেদার পোর্টালের সামনে করি তাহলে তো মনে করো ভয় হয়ে যায়, কারণ নেদার পোর্টালকে ধরা হগলিন। এবং সেই সাথে আছে গিয়ে আমাদের যে এই যে এটা দেখতে পাচ্ছ এই জিনিসটা, এই ব্লু, আমি একটু দাঁড়াও, এটা ব্লু জিনিসটা শুধু ক্রিমসন এরকমই ভুল হয়েছে। আমি এতক্ষণ ধরে মানে ক্রিয়েটিভ একটু কাজ দিয়ে দিয়েছিলাম, ক্রিয়েটিভ হচ্ছিলাম। তো এটার নাম হলো ওয়াফট ফাঙ্গাস। তো ওয়াফট ফাঙ্গাস এই যে দেখতে পাচ্ছ এখানে একটা হগলিন আছে, আমি যদি এখানে একটা এই যে ওর চারদিকে যদি একটা ওয়াফট ফাঙ্গাস, এই যে এখানে একটা ওয়াফট ফাঙ্গাস যদি লাগিয়ে দিই এখানে এখানে এখানে, তো ও কিন্তু জ্বরে এখান থেকে পালিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু দেখতে পাবে এই যে ওয়াফট ফাঙ্গাস যদি এখানে এখানে লাগিয়ে দিই, ও কিন্তু আর জ্বরের সামনে আসছে না ওয়াফট ফাঙ্গাসের। দেখতে পাচ্ছ মানে ওর জ্বরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে কোথায় যাবে নিজে চিন্তা করতে পারছে না। যে এখানে একটা মানে যদি আমি গোল করে ওর একদম প্যাকিং করে দিই ওর সাইডে, তো কিন্তু ওই ওয়াফট ফাঙ্গাস দেখতে পাচ্ছ যে ওয়াফ ফাঙ্গাসের জ্বরে কিন্তু এই যে পালিয়ে যাচ্ছে, কারণ ওয়াফ ফাঙ্গাসকে কিন্তু খুবই জ্বরে। দেখতে পাচ্ছ ওর পজিশনটা চেঞ্জ করে ফেলছে। আমি আবারও দেখাই, এখানে একটা ওয়াফ ফাঙ্গাস, এখানে থেমে গেল, কিন্তু এখানে স্পিডটা ফাস্ট করেছে, এখানে পিছিয়ে ওয়াফ ফাঙ্গাস ছিল। যদি বিশ্বাস না করতে চাও তাহলে আমি আরেকটা ওয়াফ ফাঙ্গাস এখানে যে এখানে অনেক আছে, তোমরা নেতার থেকে এগুলো কালেক্ট করতে, এটা ওয়াফড বায়াম, এই বায়ামটার নাম হলো ওয়াফড বায়াম।
তো এখানে যদি আমি আরেকটা ওর সামনেই যদি ঠিক সামনাসামনি আমি এখানে একটা ওয়ার্প ফাঙ্গাস লাগিয়ে দিই যে ঠিক এই জায়গায়, তখন তো পালিয়ে যাচ্ছে। যে যে পিছনে পিছনে যদি লাগাই তাহলে কিন্তু দৌড়ে পালিয়ে যাচ্ছে। যে এখানে আর থাকতে চাচ্ছে না, কারণ এখানে ওয়ার্প ফাঙ্গাস লাগানো কিছু নেই। এখানে আমি একটা লাগাই দিই তাহলে যাবে, চলে যাবে। কারণ ওয়ার্প ফাঙ্গাসকে ওরা খুবই ডরায়, হগলিনগুলো যেগুলো আছে। তো বুঝতেই পারছো মানে এগুলো তোমরা ইউজ করতে পারো। নেদারে এই বায়োমটা দেখতে পাচ্ছ প্রচুর লাগানো আছে, প্রচুর এই বায়োমে আসলে তুমি প্রচুর পেয়ে যাবে এগুলো, যা তোমাকে এই হগলিন থেকে বাঁচাবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।